সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হলো উপবৃত্তি 2024। উপবৃত্তি 2024 এ ইতোমধ্যে নতুন এন্ট্রি এবং শ্রেণী হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং চাহিদা প্রস্তুত, চাহিদা সংরক্ষণ এবং ক্লাস্টারে প্রেরণ এই অপশন চালু হয়েছে। তো সাথে সাথে এখানে রিপোর্টও দেখাচ্ছে। আগে আমরা যেসব রিপোর্ট পেয়েছি, এখন এই রিপোর্ট অপশনে কিন্তু অনেকগুলো রিপোর্ট আমরা এখন পেয়ে যাচ্ছি। তো এই রিপোর্ট আমি দেখাবো একটু পরেই যে কিভাবে আপনারা রিপোর্ট তৈরি করবেন এবং ডাউনলোড করবেন, সে বিষয়টি দেখাবো। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই, সেটি হলো চাহিদা প্রস্তুত। তো চাহিদা প্রস্তুত আমি এ সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই ভিডিওটি দেখে নিলেই আপনারা চাহিদা প্রস্তুত করে ক্লাস্টার প্রেরণ করতে পারবেন। ওই ভিডিওয় একটি বিষয়ে গ্যাপ থেকে গেছে, সে বিষয়টি হলো চাহিদা প্রস্তুত করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে দেখাচ্ছে যে প্রাপ্যতা নাই, এই অপশনটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে একই অভিভাবকের দুইজনের বেশি সন্তান থাকে, সেক্ষেত্রে এখন আর তিনজনকেই উপবৃত্তি দিবে না বা চারজনকে উপবৃত্তি দিবে না, শুধুমাত্র দুইজনকে উপবৃত্তি দেওয়া হবে। যেমন বড় দুইজনকে উপবৃত্তি দিবে। এই বড় দুইজনকে উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রে আপনি বড় দুইজনকেই উপবৃত্তি দিয়ে দিবেন, সেখানে এই প্রাপ্যতানের ঘরে টিক দিবেন না। কিন্তু এই ফ্যামিলির যে সব থেকে ছোট তাকে প্রাপ্যতানায় দিয়ে আপনি সেভ করবেন। যদি একজন অভিভাবকের তিনজন শিক্ষার্থী থাকে, 5-এ থাকলো 4-এ থাকলো, সেই দুইজনকে দিবেন। এবং কেউ যদি 2-তে বা 1-এ বা 3-1-এ থাকে তাকে আপনি প্রাপ্যতানায় দিয়ে যা সংরক্ষণ করবেন। যেমন এইখানে যদি আমি দেই তাহলে এই শিক্ষার্থী আর উপবৃত্তি পাবে না। তো আপনি যদি এইভাবে না দেন তাহলে কিন্তু এটা ভুল থেকে যাবে, পরবর্তীতে আপনার ঝামেলা পোহাতে হবে। তাই এখনই উপবৃত্তিতে চাহিদা প্রস্তুত করার সময় এই সব থেকে ছোট যে তার নামের পাশে এই যে প্রাপ্যতা নাই, সেই ঘরে টিক দিয়ে দিবেন। তাহলে বিষয়টি আপনারা বুঝে গেছেন। এক কথায় যৌথ ফ্যামিলির দুইজনের বেশি উপবৃত্তি পাবে না। এখন আমি চলে আসতেছি রিপোর্ট অপশনে। তো এই রিপোর্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে 4টি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে শিক্ষার্থী রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট, শ্রেণী হালনাগাদ রিপোর্ট। তো এই রিপোর্ট আমাদের প্রত্যেকটা স্কুলের এই রিপোর্টগুলো কিন্তু বের করে বা ডাউনলোড করে দেখা উচিত, কেননা কোনো সমস্যা থেকে যেতে পারে। আমি কতজনকে এন্ট্রি দিলাম, কতজন শ্রেণী হালনাগাদ হলো, কতজন বাইরে গেল, কতজন অনুমোদিত হলো চাহিদা, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আমি এখানে দুই একটি রিপোর্ট তৈরি করে দেখাবো। আমি প্রথমে চলে যাচ্ছি এই ডিসবার্সমেন্ট রিপোর্টে। তো ডিসবার্সমেন্ট রিপোর্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে। তো এখান থেকে রিপোর্ট প্রথমেই আছে রিপোর্টের ধরন নির্বাচন করুন। তো এখান থেকে রিপোর্টের ধরন আমি নির্বাচন করে দেবো। এখান থেকে দুইটা রিপোর্ট তৈরি করা যাবে, একটা আছে সংক্ষেপ, একটা আছে বিস্তারিত। তো আমি এই সার সংক্ষেপের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে অর্থ বছর ক্লিক করতে বলবে, আপনি কোন অর্থ বছরে তৈরি করতে চান। এখানে 21-22, 22-23, 23-24 অর্থ বছরের ডিসবার্সমেন্ট রিপোর্ট পাবেন। তারপরে চলে আসতে হবে পেমেন্ট চক্রে, 2023-24 দিয়ে দিলাম। তারপর আপনি পেমেন্ট চক্র, এখানে এই যে জানুয়ারি 2024, জুন এখনো এটা দেয়া হয়নি, এখানে যে আপনি কিছু পাবেন না। আমি জুলাই 2000 এটা দিয়ে দিই, জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 দিয়ে আমি এই প্রতিবেদন তৈরি করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন প্রতিবেদনটি আমার তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সার সংক্ষেপ। সংক্ষেপে আপনাকে দেখাবে। আপনি এখান থেকে কিন্তু সবকিছু দেখে নিতে পারবেন যে আপনার কতজনকে আপনি দিতে পেরেছেন উপবৃত্তি। ঠিক আছে, মোট সফল, তারপরে এখানে আছে যে মোট ব্যর্থ, ইএফটির পরিমাণ, এই যে আমার 0 দেখাচ্ছে। তাহলে এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। এখন এটা যদি আপনি ডাউনলোড করতে চান বা সেভ করতে চান সেক্ষেত্রে, বা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে, এইদিকে দেখেন এই যে প্রিন্ট অপশন দেখাচ্ছে। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটারটি প্রিন্টারের সাথে সংযুক্ত থাকে তাহলে এখানে প্রিন্টার দেখাবে। তো আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিয়ে এখানে প্রিন্ট করে নিতে পারবেন। তো আমার এটা প্রিন্টারের সাথে সংযুক্ত নয় বিধায় প্রিন্টার এখানে দেখাচ্ছে না, সেভ অপশন আসছে। তো আমি এখানে যদি সেভ অপশনে ক্লিক করি এটা আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ করছি না,
আমি আরেকটা দেখিয়ে দিই। এখন যদি আপনি চিন্তা করেন যে না, আমি বিস্তারিত প্রতিবেদন দরকার, তাহলে এখানে ক্লিক করে আপনি বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করবেন। বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করলাম, এই একই জিনিস এই যে আগের সিলেক্ট আছে 23-24 অর্থবছর জুলাই ডিসেম্বর। এখন আবার প্রতিবেদন তৈরি করার অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সেই প্রতিবেদনটি কিন্তু আবার চলে আসলো, এই যে বিস্তারিত প্রতিবেদন। দেখেছেন কে কত টাকা, সে টাকার অঙ্ক এখানে আছে, কিন্তু এখানে গৃহীত, সব কিন্তু গৃহীত, অর্থাৎ এই মোবাইল নম্বরে কিন্তু, এই অ্যাকাউন্ট নম্বরে কিন্তু টাকা চলে গেছে। গৃহীত বলতে এই টাকাগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে করে আপনি যদি আপনার এই ডিসবার্সমেন্ট রিপোর্টটা আপনি ডাউনলোড করে নেন, তাহলে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার কোন শিক্ষার্থী টাকা পেয়েছে, কোন শিক্ষার্থী টাকা পায়নি। তো এখন ডাউনলোড করার বিষয়ে যে এখানে এখানে দিলে আপনি ডাউনলোড করতে পারবেন, সেভ অপশনে ক্লিক করে এই যে সেভ করতে পারবেন। আর যদি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করেন, তো প্রিন্টারের সাথে যুক্ত থাকলে প্রিন্ট করতে পারবেন। এখন যদি আরো আরো যে সব অপশন রয়ে গেছে, এই যে চাহিদা রিপোর্ট, শ্রেণী হালনাগাদ রিপোর্ট, এই সব কিছুই কিন্তু একই সিস্টেমে করতে হবে। এখানে আমি যদি শ্রেণী হালনাগাদে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই যে শ্রেণী হালনাগাদ রিপোর্ট দেখাচ্ছে উপরে। তারপরে এখানে দেখেন রিপোর্টের ধরন নির্বাচন করতে বলতেছে। এখানেও দুইটা রিপোর্ট আছে, একটা আছে সারসংক্ষেপ রিপোর্ট, একটা আছে বিস্তারিত রিপোর্ট। তো আমি বিস্তারিত রিপোর্টে ক্লিক করলাম। এইখানে কোনো অর্থবছর নেই, যেহেতু এটা লেটেস্ট একদম 2024 সালের হালনাগাদ রিপোর্ট দেখাবে। তো এখান থেকে আপনি স্ট্যাটাস, এই যে দেখেন যে ক্লাস্টারের প্রেরণ পেন্ডিং আছে কিনা, তারপরে এইউএটিও অনুমোদন পেন্ডিং কিনা, তারপরে পিইএসপি অনুমোদন পেন্ডিং আছে, পেন্ডিং থাকলে এখানে দিয়ে ক্লিক করতে পারবেন। প্রতিষ্ঠানে ফেরত, এটিওতে ফেরত, শ্রেণী হালনাগাদ পেন্ডিং। এই যে দেখেন আপনারা, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এইখানে আপনার কোন শিক্ষার্থী কোন অবস্থানে আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আমি যদি এখানে যদি ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং এটাই ক্লিক করি, ক্লিক করার পর এখন প্রতিবেদনে ক্লিক করি, দেখেন এই প্রতিবেদনের জন্য কোনো ডেটা পাওয়া যায়নি, অর্থাৎ আমার সব কিন্তু ক্লাস্টারে পাঠানো হয়ে গেছে। আমি আবার ফেরত আসলাম, এখানে যদি আবার ক্লিক করে দিই যে পিইএসপি অনুমোদন পেন্ডিং, পিএসপি তে যদি অনুমোদন পেন্ডিং হয়, তারপর শ্রেণী হালনাগাদ পেন্ডিং, এটাই আমি দিই। যদি আমার কোনো শ্রেণী হালনাগাদ পেন্ডিং থাকে, তাহলে আমি এখান থেকে জেনে নিতে পারবো। দেখেন এখান থেকে কিন্তু আমার দুইটা দেখাচ্ছে, শ্রেণী হালনাগাদ এখনো করা হয়নি। আপনারা এইভাবে করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোনো শ্রেণী হালনাগাদ বাকি আছে কিনা। দেখেন এই যে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি এই রিপোর্টের মাধ্যমে, এই যে খুবই গুরুত্বপূর্ণ এই শ্রেণী হালনাগাদ রিপোর্টটি, যে এই শ্রেণী হালনাগাদ এইখানে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন, 1, 2, 3, 4, 5, 6, 7টি অপশন। এই 7টি অপশনে আলাদা আলাদা কিন্তু রিপোর্ট আপনি তৈরি করে নিয়ে আপনার বিদ্যালয়ের কোন শিক্ষার্থী কোন অবস্থানে আছে, কোনো সমস্যা থেকে থাকলে সবকিছুই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এভাবে করে এই যে একটা চাহিদা রিপোর্ট আছে, চাহিদা রিপোর্টের অপশনে ক্লিক করার পর এখান থেকে চাহিদা রিপোর্টের ধরন নির্বাচন, সারসংক্ষেপ, বিস্তারিত, এটা করে এখান থেকে প্রতিবেদন তৈরি করে নিয়ে আপনি দেখতে পারবেন। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শ্রেণী হালনাগাদ। এই শ্রেণী হালনাগাদটা আপনারা দেখে নিবেন, নিলেই আপনি আপনার স্কুলের সমস্ত তথ্য এখন থেকে দেখতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কিছু অস্পষ্টতা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।